দীর্ঘদিন ধরেই সিনেমার ব্যস্ততা নেই ঢাকায় সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমের। অবসরে ঠিক কি করছেন তা নিয়েও বেশ গুঞ্জন চাউর হয়েছে। ভক্তদের মধ্যে কানাঘুষা চলছে খুব শিগগিরই সন্তানের মা হতে চলেছেন এই অভিনেত্রী। এবার নিজের জন্মদিনেই এ নিয়ে মুখ খুললেন তিনি। মিমের জন্ম ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায়। রোববার জীবনের ৩১টি বসন্ত পেরিয়ে ৩২ বছরে পা রাখলেন এই নায়িকা। বরাবরের মতোই এবারও বড় কোনো পরিকল্পনা সাজাননি ঢাকায় এই সুন্দরী। ছোটবেলায় জমকালো জন্মদিন উদযাপন করলেও এখন আর তেমন আয়োজন করা হয় না। গণমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, জন্মদিনটা আসলে খুব ঘটা করে পালন করা হয় না। বরাবরের মতোই তার মা, হাজব্যান্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই উদযাপন করেন তারা। কথা প্রসঙ্গে উঠে আসে নতুন অতিথি আসার কথা। এরপরই মিম বলেন, এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই। লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ও হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় মিমের। এরপর জোনাকির আলো সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। এরপর একাধারে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। জায়গা করে নিয়েছেন ভক্ত মনে। অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মিমের। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় অভিনেত্রীর প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় মিমের উপন্যাস পূর্ণতা। বিনোদন ডেস্ক, কালবেলা।